আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে প্রায় 10 সহস্রাধিক মানুষ একত্রিত হয়েছে। এটি লন্ডনের পার্লামেন্ট এলাকা, ওয়েস্টমিনিস্টার এলাকা। একটু আগে ট্রাফালগার স্কোয়ার থেকে একটি বিশাল মিছিল, লন্ডনের ইতিহাসে এত বড় রাজনৈতিক মুভমেন্ট রিসেন্ট ইতিহাসে নাই। একটি বিশাল মিছিল জয় বাংলা স্লোগান দিয়ে। এই মিছিলে আজকে যারা জয় বাংলা স্লোগান দিয়ে এখানে এসেছে তাদের অনেকেই জীবনে জয় বাংলা স্লোগান দেয় নাই, জীবনে রাজনীতির ধারে কাছে ছিল না, কিন্তু তারা আজকে এখানে এসেছে। কেন এসেছে? কারণ বাংলাদেশটাকে দখল করেছে বাংলাদেশ বিরোধী শক্তি, বাংলাদেশটাকে দখল করেছে জঙ্গিবাদী শক্তি, বাংলাদেশটাকে দখল করেছে চোর, বাটপার, চিটার, টোকাই। এরা আজকে বাংলাদেশটাকে দখল করেছে একটি প্রতারণামূলক আন্দোলনের মাধ্যমে। এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের সাধারণ মানুষ আজকে নতুন ইতিহাস তৈরি করেছে। তারা শুধুমাত্র মুক্তিযুদ্ধের প্রশ্নে আজকে যুদ্ধবদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আজকে একত্রিত হয়েছে। তারা বিশ্ববাসীকে এই মেসেজটা দিতে চায় যে বাংলাদেশ কখনো জঙ্গিবাদের কাছে মাথা নত করবে না, বাংলাদেশ কখনো সন্ত্রাসীদের কাছে, টোকাইদের কাছে, প্রতারকদের কাছে, যারা বাংলাদেশের মানুষের কাছে কোটার নামে আন্দোলন করে, বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়ে, মুক্তিযুদ্ধের নামে স্লোগান দিয়ে বাংলাদেশটাকে আজকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির হাতে তুলে দিয়েছে। বাংলাদেশে আজকে বঙ্গবন্ধুর নাম নেওয়া অপরাধ, বাংলাদেশে 71-এর মুক্তিযোদ্ধার, 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের সে জয় বাংলা স্লোগান দেওয়া অপরাধ। জয় বাংলা স্লোগান দিলেই অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়। এরকম ইতিহাস পৃথিবীর কোথাও নাই। যে দেশের জন্মযুদ্ধের স্লোগান দিলে, যে দেশের মুক্তিযুদ্ধের স্লোগান দিলে সেখানে অ্যারেস্ট করা হয়। বাংলাদেশে এটা আজকে হচ্ছে। বাংলাদেশে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে গণহত্যা করা হচ্ছে। বাংলাদেশে আজকে যেটা হচ্ছে এটা হলোকাস্টকেও হার মানাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইহুদিদের সাথে যেটি করেছে সেটিকেও আজকে ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশে আজকে ইউনুস দল, এই জামাত শিবির, আওয়ামী লীগ, হিন্দু এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছে তাদের সাথে যা করতেছে, বাংলাদেশের মানুষ আজকে এই জায়গায় একত্রিত হয়ে বিশ্ব বিবেকের কাছে, বিশ্ব পরাশক্তিগুলোর কাছে এই বার্তাটাই জানান দিতে চায় যে আপনারা বাংলাদেশের এই সমস্যার সমাধানে, বাংলাদেশকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করার জন্য আপনারা অবিলম্বে একটি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে আসবেন। বাংলাদেশের এই ফ্যাসিস্ট রেজিম, এই জঙ্গিবাদী রেজিমকে আপনারা আর কোনো ধরনের প্রণোদনা, কোনো ধরনের প্রশ্রয়, আশ্রয় কিচ্ছু দিবেন না। আপনারা 71-এর মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তাদেরকে কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে জবাব দিয়েছে। বাঙালি কিন্তু এত সহজে দাবি রাখতে পারবেন না। বাঙালিকে যদি দাবি রাখার চেষ্টা করেন, বাঙালি কিন্তু আবারও গর্জে উঠবে এবং 71-এর মতো আরেকটি ইতিহাস তৈরি করবে। ধন্যবাদ। জয় বাংলা।